হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা হেসিয়ান ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। ওকে, তো হেসিয়ান ম্যাট্রিক্স কি? হেসিয়ান ম্যাট্রিক্স হইতেছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং একই সাথে সে হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এবং হেসিয়ান ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো থাকবে প্রত্যেকটাই হইতেছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস। ওকে, তো সেকেন্ড অর্ডার মানে হইতেছে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করবেন, যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, করলে যে রেজাল্টটা পাবো সেটাকেই আমরা বলতেছি কি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। এখন দেখেন, আমরা এইখানে যে হেসিয়ান ম্যাট্রিক্সটা দেখতেছি এটা হইতেছে মূলত তিনটা ভ্যারিয়েবলের জন্য। একটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, তার মানে ফাংশন অফ এক্স, ওয়াই, জেড, এই ফাংশনের জন্য আর কি। এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কীভাবে সাজানো হয়েছে দেখেন, এক্স, ওয়াই, জেড এভাবে আপনি কল্পনা করতে পারেন, আবার এক্স, ওয়াই, জেড এভাবে। সো রো এবং কলাম আপনি এইভাবে চিন্তা করতে পারেন। তার মানে কি এইটা কি এক্স এক্স, তার মানে কি ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। ওকে, তার মানে এক্সকে আপনি দুইবার ডিফারেন্সিয়েশন করবেন, মানে এক্সের রেসপেক্টে। ওকে, তারপর এখানে কি এটা হচ্ছে ওয়াই, ওয়াইয়ের কলাম, কিন্তু রো কি, রো কিন্তু স্টিল এক্স। তার মানে এটা হচ্ছে কি মিক্সড ডি স্কোয়ার বাই ডি এক্স ডিওয়াই। রোধ কি এক্স, কলাম কি ওয়াই। আবার এখানে কি এটা কি জেড, তার মানে কি রো এক্স কলাম জেড, তার মানে ডি স্কোয়ার বাই ডি এক্স ডিজেড। ওকে, ঠিক সিমিলারলি আপনি যদি এটা কথা চিন্তা করেন, এটা রো কি, রো হচ্ছে ওয়াই, কলাম কি, কলাম হচ্ছে এক্স, তার মানে কি ডি স্কোয়ার বাই ডি ওয়াই ডিএক্স। ওকে, তার মানে এই ফাংশনটাকে আপনি ওয়াই এর রেসপেক্ট একবার করবেন, এক্স এর রেসপেক্ট একবার করবেন। তারপর এই জায়গায় দেখেন ডি স্কোয়ার বাই ডি ওয়াই স্কোয়ার, কারণ কি এইটাও কলামটা ওয়াই, রোটাও ওয়াই। তো এভাবেই হেসিয়ান ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট আপনাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো একটা নির্দিষ্ট ফাংশন আপনার কাছে আছে, ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা একটা ফাংশন। এখন ওই ফাংশনটাকে আপনি যদি ডেরিভেটিভ করেন দুইবার এক্সের রেসপেক্টে, যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আপনি এখানে বসাবেন। তারপর আপনি মিক্সড ভাবে করলে যেটা আসবে সেটা বসাবেন। তারপর এভাবে করলে যা আসবে সেটা বসাবেন। ওকে, তো এই যে নিচে যার রেসপেক্টে করতে বলছে সেভাবেই আপনাকে ক্যালকুলেট করে করে আপনাকে বসাইতে হবে। তো করলে আপনি আলটিমেটলি কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাবেন, এবং নট অনলি স্কোয়ার, এটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স। আপনি এই এলিমেন্টগুলোর দিকে তাকান, এই যেটা এই তিনটা এলিমেন্টের দিকে তাকান, এদিকেও কিন্তু সেম। মানে আপনি যদি ডি স্কোয়ার বাই ডি এক্স ডি ওয়াই, এটা সেম অ্যাজ ডি ওয়াই ডিএক্স। তো ডিএক্স আর ডিওয়াই, হ্যাঁ, আর ডিওয়াই ডিএক্স আলটিমেটলি একই রেজাল্ট দেবে। ওকে, সো দ্যাট এটা আসলে সিমেট্রিক। ওকে, এখন দেখেন এটা হচ্ছে কি মাত্র আমি বলছি কি তিনটা ফাংশনের তিনটা ভেরিয়েবল এক্স ওয়াই জেড এর জন্য। আপনি যদি এন সংখ্যক ভেরিয়েবলের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার ম্যাট্রিক্সটা দেখতে হবে কি এরকম। সো এটা অলওয়েজ কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ওকে, এটা মাথায় রাখবেন। তো স্কোয়ার ছাড়া অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। হেসিয়ান ম্যাট্রিক্স মানেই হইতেছে স্কোয়ার ম্যাট্রিক্স। এখন দেখেন, এখন হেসিয়ান ম্যাট্রিক্সের ইম্পর্টেন্সটা কোথায়? হেসিয়ান ম্যাট্রিক্স হইতেছে এমন একটা ম্যাট্রিক্স যেটা মূলত আমাদের অপটিমাইজেশনের কাজে লাগে, যে কোনো রকমের অপটিমাইজেশন। তো মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমরা হেসিয়ান ম্যাট্রিক্স দেখে বুঝতে পারি যে এই ম্যাট্রিক্সটা কি পজিটিভ ডেফিনিট। যদি সেটা পজিটিভ ডেফিনিট হয় তাহলে ওই স্পেসিফিক পয়েন্টের ভ্যালুটা হচ্ছে কি লোকাল মিনিমা, এটা মাথায় রাখতে হবে। যদি সেটা নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি লোকাল ম্যাক্সিমা। পজিটিভ হইলে লোকাল মিনিমা, নেগেটিভ হইলে লোকাল ম্যাক্সিমা। ওকে, আর যদি সেটা ইনডিফিনিট ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে? ইনডিফিনিট ম্যাট্রিক্স হলে সেটা হচ্ছে কি শ্যাডল পয়েন্ট। আমি যেটা বলছি যে প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করছিলাম শ্যাডল পয়েন্ট কি, সেটা হচ্ছে কি লাইক এরকম, মানে এইটাকে আমরা বলতেছি শ্যাডল পয়েন্ট, মানে ফ্ল্যাট। ওকে, আর লোকাল ম্যাক্সিমা কি? লোকাল ম্যাক্সিমা হইতেছে একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যে সব থেকে মিনিমাম পয়েন্ট, এটা হচ্ছে কি লোকাল। এইটুক জায়গার মধ্যে এটা কি শ্যাডল পয়েন্ট, আবার এইটুক জায়গার মধ্যে এটাও একটা লোকাল ম্যাক্সিমা, কিন্তু যেহেতু আপনি সবার রেসপেক্টে যদি চিন্তা করেন এটা হচ্ছে সব থেকে মিনিমাম পয়েন্ট, সো দ্যাট এটাকে আমরা বলছি কি গ্লোবাল। মানে গ্লোবাল সাধারণত একটাই হয়, বাট লোকাল মোর দ্যান ওয়ান হইতে পারে। ওকে, তো এটা হচ্ছে কি মিনিমা। আবার যদি বলেন যে লোকাল ম্যাক্সিমাকে, তাহলে এইটা হইতে পারে লোকাল ম্যাক্সিমা। ওকে, এই পয়েন্টটা হইতে পারে। ওকে, তার কারণ কি একটা নির্দিষ্ট এইটুক জায়গার মধ্যে কি এটা সব থেকে ম্যাক্সিমাম পয়েন্ট, এই আর কি। তো এটা এটা কি নন কনভেক্সের ক্ষেত্রে ছিল। আর যদি কনভেক্স হইতো, কনভেক্স হইলে এই যে এটা হচ্ছে কি কনভেক্স। সো
এই টার্মটুকু হচ্ছে কি এখান থেকে এই ফাংশনটুকু যদি কনসিডার করেন তাহলে এটা কি আমরা বলবো কি কনভেক্স। ঠিক সিমিলারলি একটা ফাংশন আপনি এফ অফ এক্স যদি আপনার কনভেক্স হয়, সাপোজ একটা ফাংশন সেটা হচ্ছে কি কনভেক্স, তাহলে ওর অপোজিট যে ফাংশনটা হবে মানে মাইনাস এফ অফ এক্স যেটা হবে সেটা অলওয়েজ হবে কি কনকেভ, কারণ কনকেভ হইতেছে কনভেক্সের অপোজিট। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো এই যে কোনো একটা ফাংশন যদি আমরা কনভেক্স বলি তাহলে ওর নেগেটিভ যে টার্মটুকু সেটা হবে কনকেভ, তার অপোজিট জাস্ট। ওকে, এটা মাথায় রাখতে হবে। এখন সো একটা ফাংশন সে যদি নর্মালি কনভেক্স হয় তাহলে এর যে লোকাল মিনিমা সেটাই আলটিমেটলি গ্লোবাল মিনিমা, কারণ এখানে আলটিমেটলি কোনো ওইরকম লোকাল মিনিমা থাকে না, কারণ এটা হচ্ছে কনভেক্স। বাট যদি নন কনভেক্স হইতো তাহলে লোকাল মিনিমা এবং গ্লোবাল মিনিমা কিন্তু ডিফারেন্ট। ওকে, কনভেক্সের ক্ষেত্রে লোকাল মিনিমাটা আসলে গ্লোবাল মিনিমা, মানে মিনিমাম পয়েন্ট একটাই থাকে নর্মালি। আচ্ছা, তো এই হইল আমাদের কনভেক্স নিয়ে আলোচনা। এবার আমরা হেসেন ম্যাট্রিক্স আবার ব্যাক করি। তো আমরা যেমনটা বললাম যে পজিটিভ ডেফিনিট যদি হয় তাহলে সেই পয়েন্ট হবে লোকাল মিনিমা, যদি নেগেটিভ ডেফিনিট হয় তাহলে সেটা হবে লোকাল ম্যাক্সিমা, এবং ইনডিফিনিট হলে কি স্যাডেল পয়েন্ট। তো পজিটিভ ডেফিনিট কাকে বলতেছে, তারপর হইতেছে যে নেগেটিভ ডেফিনিট কাকে বলতেছে, ইনডিফিনিট কাকে বলতেছে, সেমি ডেফিনিট কাকে বলতেছে, আমরা কিন্তু এগুলো অলরেডি জানি। সেমি পজিটিভ ডেফিনিট, সেমি নেগেটিভ ডেফিনিট আমি প্রিভিয়াসলি আলোচনা করছিলাম। তো যদি আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে বা ভুলে যান তাহলে অবশ্যই আপনি প্রিভিয়াস 3-4টা ভিডিও আগে আমি এগুলো নিয়ে আলোচনা করছি, ওগুলো আপনি আবার দেখবেন, দেখে তারপর আপনি এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা যখন নর্মালি নিউটনস অপটিমাইজেশন আছে, হ্যাঁ, নিউটন অপটিমাইজেশনে গেলেও কিন্তু আপনি হেসিয়ান ম্যাট্রিক্স দেখতে পারবেন। তো হেসিয়ান ম্যাট্রিক্স অলওয়েজ হচ্ছে কি আপনার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। আমরা একটু ভালোভাবে দেখি। তো আমরা যদি এটা একটু জাস্ট এক্স স্কোয়ার এই ফাংশনের জন্য যদি একটু দেখি যেটা কি আসে, তো নর্মালি আমার কাছে এফ অফ এক্স একটা ফাংশন আছে এক্স স্কোয়ার, ফর এক্সাম্পল এক্স স্কোয়ার একটা ফাংশন আছে। তো এই ফাংশনটাকে আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে কি রেজাল্ট পাবো? একবার করলে আমি পাবো কি 2x। আমরা ডেরিভেটিভের রেজাল্ট কীভাবে আসে সেটা তো আমরা অলরেডি জানি, মানে nx n-1, সো আলটিমেটলি 2x পাবো। ওকে, তো এটাকে যদি আপনি আবার ডেরিভেটিভ করেন এক্সের রেসপেক্টে তাহলে কি হবে? ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। সো এক্ষেত্রে আপনার কী পাবেন? এক্সকে করলে 1, আর আগে তো 2 ছিল, 2 × 1 মানে আলটিমেটলি কি 2। ওকে, তার মানে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আসবে কি 2। সো এক্স স্কোয়ারকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে 2 পাবেন আপনি। এখন দেখেন হেসিয়ান ম্যাট্রিক্স কি? হেসিয়ান ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আমি বলছিলাম স্কোয়ার মানে হইতেছে যেহেতু এর এখানে ফাংশন অফ এক্স মানে আপনার কয়টা, মানে ভেরিয়েবল কয়টা? একটা, যেহেতু একটা ভেরিয়েবল সো দ্যাট এটা 1 × 1 ম্যাট্রিক্স হবে। সো 2 মানে আপনি একটাই ভ্যালু পাবেন এখানে, সেটা পাবেন কি 2। এটা হচ্ছে 1 × 1 স্কোয়ার ম্যাট্রিক্স। যদি এক্স আর ওয়াই থাকতো তাহলে কি হইতো? তাহলে দুইটা রো থাকতো, দুইটা কলাম থাকতো, সেক্ষেত্রে 2 × 2 হইতো। আর প্রিভিয়াসলি আমরা কি দেখছিলাম? আমাদের 3টা ভেরিয়েবল ছিল, সো দ্যাট এটা 3 × 3 ছিল। ওকে, এটা আপনাদের বুঝতে হবে আর কি। সো এখন এই যে ভ্যালুটা পাইলাম 2 এই ম্যাট্রিক্স থেকে, ধরেন আমরা এক্স স্কোয়ারের জন্য আমাদের হেসেন ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করলাম, তো আমরা যে পেলাম 2, এখন এই 2টা কি পজিটিভ, নেগেটিভ নাকি কি 0? 2 অবশ্যই এটা পজিটিভ নাম্বার। যেহেতু এটা পজিটিভ সো দ্যাট আমরা প্রিভিয়াসলি কি দেখছিলাম, যদি পজিটিভ ডেফিনিট হয় তাহলে কি হবে? এটা হবে লোকাল মিনিমা। ওকে, আমরা যখন অপটিমাইজেশন করতে যাব গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা পরবর্তীতে দেখব, আপনি এই কনসেপ্টগুলো তখন আপনি রিকল করতে পারবেন। সো এটা হচ্ছে কি লোকাল মিনিমা। ওকে, আপনি যে এখানে দেখেন এটা কিন্তু আমরা অলরেডি জাস্ট দুইবার ডেরিভেটিভ করছি, দ্যাটস ইট। আপনি যদি ওয়াইয়ের ক্ষেত্রেও এভাবে করতেন, জাস্ট ওয়াইয়ের জন্য ঠিক সিমিলারলি আপনি ক্যালকুলেট করতে পারতেন। বাট এখন আপনি যদি লাইক এটাতে এক্স স্কোয়ার নিলাম শুধু, আপনি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিতেন তাহলে কি আসতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিলে এরকম একটা ফাংশন যদি নেন আপনি, সেটা ফাংশন অফ এক্স, ওয়াই, তো যদি এক্স আর ওয়াই দুইটাই প্রেজেন্ট আছে এখানে, সো এর ম্যাট্রিক্সটা হবে কি? এর ম্যাট্রিক্সটা হবে 2 × 2। ওকে, এই যে হেসিয়ান ম্যাট্রিক্সটা দেখেন এটা কি 2 × 2, যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে অলওয়েজ। তো এখানে প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে কি ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, তারপর একটা মিক্স এক্স ওয়াই, আবার এইটারই এখানে যেহেতু সিমেট্রিক সো বাট এখানে হবে ডি ওয়াই ডি এক্স, আলটিমেটলি একই রেজাল্ট প্রডিউস করবে, এ যা করবে এও তাই করবে। আর এখানে হচ্ছে কি ডি স্কোয়ার বাই ডি ওয়াই স্কোয়ার, মানে এখানে কলামটা ওয়াই, রোটাও কি ওয়াই, সো দ্যাট ডি ওয়াই স্কোয়ার। তো এখন এই ফাংশন থেকে যদি আমরা হেসিয়ান ম্যাট্রিক্স ক্যালকুলেট করি, সো আমি এই রেজাল্টটাই পাবো 2 0 0 2। ওকে,
যেহেতু এটা সিমেট্রিক, সো এই যে এ যা রেজাল্ট দিবে এটাও তাই দিবে। আপনি এটা করে দেখতে পারেন বাসায়, আপনি খাতায় করে দেখতে পারেন। তারপর আমি এখানে করছি, আপনি এটা দেখেন, দেখলে আপনি তাই পাবেন। যে দেখেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে করলে 2x হবে, এটাকে আবার ওয়াইয়ের রেসপেক্টে যখন আপনি করবেন এই সেম 2xকে আপনি দেখেন 2 পাবেন। ওকে, মানে সেকেন্ড টাইম করলে 2 পাবেন। আবার ঠিক সেম ওয়াইয়ের ক্ষেত্রে যখন আপনি ক্যালকুলেট করতেছেন, তখন আপনি ওয়াইয়ের রেসপেক্টে যখন করতেছেন তখন এই টার্মটুকু 0 হয়ে যেতেছে, আর এটা কি 2y হইতেছে। এটাকে যখন আপনি সেকেন্ড টাইম করবেন এই যেটা, ওকে, তো আমি একটু জাস্ট ইন্ডিকেট করে দিই আরও ভালো হবে। এইখান থেকে আমরা আসছি হচ্ছে কি, এখান থেকে আমরা এটা ক্যালকুলেট করছি, আর এইখান থেকে আমরা পরবর্তী এইখানে আসছি। ওকে, সো এক্ষেত্রেও কিন্তু আপনি 2 পাবেন। ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু সিমেট্রিক না, আপনি এটা মনে করার কিছু নাই। এটা আমরা ক্যালকুলেট করে বের করছি 2, এটাও 2 আসছে, এটাও 2 আসছে। এখন আমরা বসাই দিলাম, মিক্সড করলে আলটিমেটলি 0ই আসবে। হ্যাঁ, তো এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি কি হ্যাসিয়ান ম্যাট্রিক্স। এখন এই যে হ্যাসিয়ান ম্যাট্রিক্সের ভ্যালুগুলো পাইলাম, এই ভ্যালুগুলো থেকে আমরা কি আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না? আমি দেখতে চাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা কি ডেফিনিট নাকি, মানে পজিটিভ ডেফিনিট নাকি নেগেটিভ ডেফিনিট নাকি হইতেছে ইনডিফিনিট। এখান থেকে আপনি যদি আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে চান, আপনাকে কি করতে হবে, ডিটারমিনেন্ট অফ এই যে ম্যাট্রিক্সটা মাইনাস ল্যামডা আই ইকুয়াল 0 ধরতে হবে, তাই না? আমরা দেখি যে প্রিভিয়াসলি যেভাবে আমরা শিখছিলাম, মানে ডিটারমিনেন্ট এইচ মানে হেসেন ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা আই ইকুয়াল 0। ওকে, তো আপনি বসাই দেন, এইচ বসাই দেন, এইচ আপনি বসাইছেন, ভালো কথা। এর সাথে মাইনাস ল্যামডা করছেন, ল্যামডা ইন্টু আই, আই মানে কি 1 0 0 1, যেহেতু 2 × 2 ম্যাট্রিক্স। সো এটা আলটিমেটলি বিয়োগ করলে আপনি যে ডায়াগোনাল ফার্স্ট এলিমেন্টটা, সেই এলিমেন্টটা হচ্ছে কি আপনি ল্যামডাই পাবেন। সো দ্যাট আপনি 2 মাইনাস ল্যামডা। ওকে, আপনি এইচের ভ্যালু ফার্স্ট এলিমেন্টে 2 মাইনাস ল্যামডা আপনি বসাইছেন, তারপরে আপনি 0 পাবেন এখানে, কারণ এটা তো এমনিই 0, তার মধ্যে আপনি আপনার আইয়ের ভ্যালুও 0 এখানে। সো আলটিমেটলি আই শূন্যর সাথে আপনি ল্যামডা গুণ করলে শূন্যই আসে। ঠিক সিমিলারলি এখানেও 0 পাবেন, এখানে 2 মাইনাস ল্যামডা পাবেন। তো এই হচ্ছে আপনার আলটিমেটলি এটাকে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে কী হবে, ডায়াগোনাল এলিমেন্টগুলো মাল্টিপ্লিকেশন মাইনাস 0, তাই না? তো আলটিমেটলি কি, আলটিমেটলি ল্যামডা ইকুয়াল পাবেন হচ্ছে 2, আবার সেকেন্ড ল্যামডাও আলটিমেটলি 2, মানে ফার্স্ট এটাও 2 পাবেন, এটাও 2 পাবেন আলটিমেটলি। সো দ্যাট আপনার এখানে দুইটা ভ্যালু ল্যামডার, দুইটাই কিন্তু পজিটিভ। তো ল্যামডার ভ্যালু যদি দুইটাই পজিটিভ হয় তাহলে এটা কি ম্যাট্রিক্স আপনারা অলরেডি জানেন, এটাকে বলা হয় কি পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, তাই না? তো যেহেতু এটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স হলে কি হয়, আমরা প্রপার্টি কি দেখছি, যদি এটা পজিটিভ ডেফিনিট হয় তার মানে ইউ আর ইন কি লোকাল মিনিমা। যদি এটা নেগেটিভ হইতো তাহলে আমরা কি বলতাম নেগেটিভ ডেফিনিট, এবং এটাকে বলতাম লোকাল ম্যাক্সিমা। আর যদি একটা পজিটিভ আসতো আইগেন ভ্যালু আর একটা নেগেটিভ আসতো তাহলে কি বলতাম, তাহলে আমরা 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 এটাকে বলতাম ইনডিফিনিট ম্যাট্রিক্স। সো ইনডিফিনিট ম্যাট্রিক্স মানে হচ্ছে কি স্যাডল পয়েন্ট। ওকে, আমরা এটা বুঝছি। এখন যেহেতু এটা হচ্ছে পজিটিভ ডেফিনিট, তো পজিটিভ ডেফিনিট অলওয়েজ স্ট্রিক্টলি কনভেক্স। ওকে, এটা মাথায় রাখতে হবে। আমি এখানে একটা জাস্ট টেবিল রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, মানে সব পসিবল কম্বিনেশন করে। তো পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অলওয়েজ 0 থেকে বড় হয় নর্মালি, তো এটা আসলে লোকাল মিনিমা। সো এটা স্ট্রিক্টলি কনভেক্স। আর এর অপোজিটটা যদি হয় মানে নেগেটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে লোকাল ম্যাক্সিমা, এবং সেটা স্ট্রিক্টলি কনকেভ, মানে ওর অপোজিটটা। আমি যেমনটা বলছিলাম প্রিভিয়াসলি যে এফ অফ এক্স ইকুয়াল যদি কনভেক্স হয় তাহলে এফ অফ মাইনাস এক্স হইতেছে, সরি মাইনাস এফ অফ এক্স ইকুয়াল হবে কনকেভ, মানে কনভেক্সের ঠিক অপোজিটটা। আর একটা যদি বড় হয় মানে 0 থেকে বড় হয় ল্যামডা, আর একটা যদি 0 থেকে ছোট হয়, এটা 0 থেকে বড়, এটা 0 থেকে ছোট, তাহলে এটা কি হবে, এটাকে বলা হয় ইনডিফিনিট ম্যাট্রিক্স। তো ইনডিফিনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলওয়েজ সেটা কি নন কনভেক্স। ওকে, সেটা কি নন কনভেক্স, এবং সেটা কি স্যাডল পয়েন্ট, যেটা আমি ইনডিফিনিট ম্যাট্রিক্স যখন আমি এক্সপ্লেন করছি তখন আমি বলছিলাম। আর আপনি যদি বলেন যে সেটা 0 অথবা 0 থেকে বড় এবং আরেকটা 0 থেকে ছোট হইতে পারে, তাহলে সেটাকে আমরা বলতেছি কি পজিটিভ সেমি ডেফিনিট, তাই না? এবং ঠিক তার অপোজিটটা হইতেছে তাহলে হচ্ছে কি নেগেটিভ সেমি ডেফিনিট। ওকে, তো এই আর কি। তো পজিটিভ সেমি ডেফিনিট হোক বা নেগেটিভ সেমি ডেফিনিট হোক, এটাও ঠিক সেম কনভেক্স, মানে এখানে এটাও কনভেক্স আলটিমেটলি, এবং তার অপোজিটটা হচ্ছে কনকেভ। ওকে, তো আমরা নন কনভেক্স কখন পাবো, যখন আমরা ল্যামডার ভ্যালু 0 থেকে একটা বড় পাবো আর একটা হচ্ছে কি মানে একটা পজিটিভ পাবো একটা নেগেটিভ পাবো, তখনই হইতেছে এটা নন কনভেক্স। তো এই সব প্রপার্টিগুলাই হইতেছে মূলত হ্যাসিয়ান ম্যাট্রিক্স রিলেভেন্ট এবং কনভেক্সিটি রিলেভেন্ট আসলে কথাবার্তা। ওকে, তো আমরা মেশিন লার্নিং রিলেভেন্ট যখন কাজ করতে যাব তখন আপনি এগুলা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো আপনি মেশিন লার্নিং যেখান থেকে শিখেন না কেন,
এটা আপনি শিখতে পারেন, অনেক প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, অনেক জায়গা থেকে শিখতে পারেন। বাট আপনি যদি আমাদের এখান থেকে মেশিন লার্নিং শিখতে চান, সেটাও আপনি শিখতে পারেন। সেক্ষেত্রে aiQuest.org এটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম। তো এখানে আপনি আসলে দেখতে পারবেন আমাদের ডাটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের উপর কোর্স আছে, তারপর ডিপ লার্নিং অ্যান্ড জেনারেটিভ এআই এর উপর কোর্স আছে, এবং প্রত্যেকটা কোর্স আসলে লাইভ। এবং নট অনলি দ্যাট, পাইথনের ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালিটিক্স, তারপর একদম কোর পাইথন, ডাটা ইঞ্জিনিয়ারিং, আমাদের সব রিলেভেন্ট কোর্সই আছে। ওকে, তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি এই কোর্সগুলোতে জয়েন করতে পারেন। এখানে স্পেসিফিকলি একদম টু দ্য পয়েন্টে সব কিছু কভার করা হয় এবং এটা সব কিছু লাইভ থাকে। তো যেহেতু লাইভ থাকে, সো দ্যাট আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন, তারপর আপনি ক্লাস শেষে আপনি রেকর্ডও পেয়ে যাচ্ছেন, সো দ্যাট বাসায় বসে প্র্যাকটিসও করতে পারবেন, অ্যাসাইনমেন্ট করতে পারবেন। তো এটা কমপ্লিটলি আপ টু ইউ। যদি আপনি ভালো মনে করেন আপনি এনরোল হতে পারেন। নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে আবার। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।